আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের সকল মানুষকে এবং পুরো বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা মুসলমানদের জীবনে, মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পবিত্রতম একটি দিন। এটি ত্যাগ ও আনন্দের একটি দিন, যেখান থেকে আমরা মুসলমানরা আমাদের ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, ত্যাগের শিক্ষা নিয়েছি। তো আমরা আমাদের এই জাতীয় জীবনেও যেই ত্যাগ, আত্মত্যাগ আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান আমাদের শহীদরা করেছেন, সেই ত্যাগকে যাতে আমরা ধারণ করতে পারি, আমাদের সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি। সারা দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যাতে গম্ভীর্যতার সাথে, আনন্দ এবং ত্যাগের সাথে সবাই এই দিনকে উদযাপন করে। পাশাপাশি আমাদের যেই দেশের প্রতি দায়িত্ব রয়েছে, আমাদের যেই দিনের প্রতি দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যাতে আমরা পালন করি। সবাই যাতে তার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যারা গ্রামে গিয়েছেন, ঢাকার বাইরে গিয়েছেন, তারা যাতে সহি সালামতে ঢাকায় ফেরত আসতে পারেন, আল্লাহর কাছে সেই দোয়া করি। এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। বিরোধী দলের আপনি দিকে আছেন, আসলে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন যদি বলি রাজনৈতিক কোনো? বাংলাদেশ অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমত অর্থনৈতিক সংকট, বা জ্বালানি তেলের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট, সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সংস্কার। তো সেই সংস্কারগুলো, কার্যক্রমগুলো আসলে এক সাইডে সরিয়ে সরকার এই কোনো সমস্যায় আসলে দূর করতে পারবে না। জনগণের আস্থা তারা নিতে পারবে না, বিরোধী দলের আস্থাও তারা নিতে পারবে না। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার সাধন করে আমাদের অর্থনৈতিক সংকটগুলো, সামনে বাজেট অধিবেশন আসতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে।